হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শৌমি অফিসিয়াল। আর আজকের ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, ভ্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। বোনের যে শাড়িটা অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে। বোন আগের বারে একই শাড়ি অর্ডার দিয়েছিল, সেটা পিঙ্ক কালারে এসেছিল, মানে আমরা দেখেছিলাম পিচ কালারে, বাট ওটা পিঙ্ক কালারে এসেছিল আর একটু ছেঁড়াও ছিল শাড়িটা, তো আমরা ওটা এক্সচেঞ্জ করিয়েছি। করে এখন যেটা এসেছে এটা তো মোটামুটি পিচ কালারই দেখতে লাগছে। চলো দেখি এটা কীরকম এসেছে। এটা আবার হ্যাঁ, আমার জন্য একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, দেখা যাক। সাবধানে কাট। তো হয়ে গেছে, কিন্তু আমার ভালো লাগছে না কালারটা, আগের কালারটাই ভালো লাগছিল। একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের লাগবে, পরে দেখতে হবে কেমন লাগছে। নট ব্যাড। কিন্তু রোদ পড়লে অরেঞ্জ লাগছে এটাই। হ্যাঁ, রোদ পড়লে কিন্তু অরেঞ্জ লাগছে। অরেঞ্জই লাগছে এটা প্রায়। কনফিউজ, টোটালি কনফিউজ যে আগেরটা ভালো ছিল না এটা, কিন্তু আগেরটা তো এমনিও চেঞ্জ করতে হতো, কারণ ওটা তো মানে ছেঁড়া ছিল, নাহলে আমি চেঞ্জও করতাম না ওটা। এতে আগে দেখে নি ছেঁড়া আছে কিনা, আশা তো করছি না ছেঁড়া নেই, ছেঁড়া নেই। এমনিতে ঠিক আছে, রোদেতেই ভালো লাগছে না, এমনিতে দেখতে ঠিক আছে। এমনি সিঙ্গেল যদি আমরা দেখি সিঙ্গেল, তাহলে তো রোদেই ওকে পরিয়ে দিই, তারপর দেখছি কেমন লাগছে। শাড়িটা বোন পরেছে, তো আমরা বুঝতে পারছি না যে ভালো লাগছে না খারাপ লাগছে, কারণ কালারটা আগের বারে যেটা এসেছিল সেটা এত মিষ্টি একটা পিঙ্ক ছিল, আমি দেখিয়ে দেবো তোমাদের। তো ওই জন্য মনে হচ্ছে না ওই কালারটা হলে ভালো হতো, কিন্তু ওই কালারের কোনো অপশানই ওখানে ছিল না, মানে পিচ দেয়া আছে, বাই চান্স ওই কালারটা এসে গেছে। এবার এখন যখন অ্যাকচুয়াল পিচ এসেছে তখন আবার এটাকে পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না ওই পিঙ্কটা হলেই খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেট ওটা তো ছেঁড়া ছিল না, যদি ছেঁড়া থাকতো তাহলে আমি চেঞ্জও করাতাম না। তো তোমাদেরকে একবার দেখাই বোনকে কেমন লাগছে। এই যে আই গেস এই কালারটাও ভালোই লাগছে, বাট পিঙ্কটা বেটার ছিল। ভাবছি খালি যদি ওটা ছেঁড়া না হতো, তাও যদি আমরা ওটাকে চেঞ্জ করাতাম, কী হারে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হতো। আমাদের ঠাস করে কেউ মেরে দিয়েছে। তো এটা হচ্ছে সেই শাড়িটা যেটা আগের বার এসেছিল, সেটা ছিল এই যে পিঙ্ক কালারে, দেখতে পাচ্ছ কি মিষ্টি একটা দুধে আলতা কালার, কিন্তু আনফর্চুনেট যে এটাকেও পাল্টাতে হয়েছিল কারণ এটা ডিফেক্ট ছিল। এই যে দেখো শাড়িটাতে এরকমভাবে ফেঁসে গেছে এক এক জায়গায়, আর অনেকটা শাড়ি জুড়েই কিন্তু এরকম ছেঁড়া ছেঁড়া এই যে দাগ হয়ে আছে, মানে ছেঁড়া হয়ে আছে। তো এটাকে তো ওই জন্যই পাল্টাতে হলো। বাই দ্য ওয়ে, আমাদের সমস্ত পাখিদের বিক্রি করা হয়ে গেছে, এখানে শুধু তিনটেই পড়ে আছে, এই যে তিনটে ছানা পড়ে আছে। তো আমার স্নান হয়ে গেছে, আর বোনের যে শাড়িটা এসছে অবভিয়াসলি ওটাকে তো চেঞ্জ করতেই হবে, কারণ কালারটা একদমই মানাচ্ছে না, মানে পরলে না একদম খুলছে না, তো ওই জন্য ওটা তো চেঞ্জ করব। আর আজকে বিকেলবেলাতেও একটু বেরোবো, কারণ বোনের তো শাড়িটা তো চেঞ্জ করতে হবে, ওর জন্য তো আর শাড়ি পাচ্ছি না। একটু ছাদে চলে আসি। তো আর আমার একটা বন্ধুও যাবে বলেছে আমার সাথে মার্কেটে, যেহেতু বোনের শাড়িটা তো পাল্টাতে হবে, তো ওর জন্য দেখি কি শাড়ি পাওয়া যায়। সেই থেকে আমি কতবার শাড়ি চেঞ্জ করলাম কি বলবো, মানে একবার আসছে ভালো কালার কিন্তু ডিফেক্ট, আবার আসছে ভালো প্রোডাক্ট কিন্তু কালারটা ভালো লাগছে না। ও বড্ড সমস্যা। আবার মার্কেটে গেলে কি হয়, এত কম দামের মধ্যে আদৌ ওরকম কোনো ভালো শাড়ি পাবো কি না সেটার একটা চিন্তা আছে, কারণ অর্গ্যানজার টিস্যু শাড়িগুলো কিন্তু মার্কেটে মোটামুটি 700-800 টাকা নিশ্চয়ই নেবে, মানে 1000 টাকার কাছাকাছি তো নেবেই, তো ওরকম 500 টাকার মধ্যে পাওয়া ভীষণই মুশকিল।
তো এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু রোদে চুলটা শুকনো করে নিই। আজকে তো রবিবার বাড়িতে, তাই জন্য মা মাটন করেছে। আর মাটনের রেসিপিটাও হয়তো মা ফেসবুকে দেবে। মা আজকাল একটা পেজ খুলেছে, তো সেই পেজটাতে মা বেসিক্যালি নিজের যে রান্নাগুলো করছে সেইগুলো মা দেয়। তোমরা ভালো লাগলে দেখো, আমি পরে পেজটা না হয় মেনশন করে দেবো। এখন ভীষণই সেটা ছোট্ট একটা পেজ, বাট তাও আমার চ্যানেলও খুব একটা বড় নয়। টুকটাক ব্লগগুলো এখন সবেমাত্র আমি করছি। আর যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দাঁড়াও তোমাদেরকে একটু ছাদে দেখাই। এই যে আমার মায়ের সব গাছ, এইখানে এগুলো কি গাছ বসিয়েছে আমি ঠিক জানি না। সব গাছ এখন না অনেক শুকিয়ে গেছে, কারণ শীত তো। আর আমাদের বেশিরভাগ সবই হচ্ছে জবা গাছ। চারিদিকে না আমাদের ছাদে এত তারগুলোই চারিদিকে দেখতে পাবে। তার কারণ হচ্ছে যে এত হনুমানের উৎপাত, যে সেই জন্য মা আর কি চারিদিকে জাল তার সব করে রেখেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সব সময়তেই মানে হনুমানগুলো ঢুকেই পড়ে আর তছনছ করে দিয়ে চলে যায়। কি আর বলবো, মানে একটাও ভালো সবজি টবজি বা ফল টল কিছু করা যায় না। ফুল গাছ পর্যন্ত মুড়িয়ে খেয়ে চলে যায়, একদম যাচ্ছে তাই। যাকগে, ওরাই বা আর কী করবে, কোথাও তো এখন খাবার পায় না। হ্যাঁ, এখন সবাই বাড়ি ঘর করে ফেলছে গাছপালা কেটে। তো আজকে রোদটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তোমরা কারা কারা কালকে দেখলে এটা গ্রহ, কারা কারা কালকে গ্রহ দেখলে? আমরা তো দেখতে পাইনি, কারণ আমাদের এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হয়েছিল, তো কিচ্ছু দেখা যায়নি। আর আজকে দেখো কি রোদ উঠেছে। সরস্বতী পুজোর কয়েকটা লুক এখনও আমার শেয়ার করা বাকি আছে। ভাবছিলাম যে এই কদিনের মধ্যে শেয়ার করব, কিন্তু একটু শরীরটা খারাপ আছে, সেই জন্য এখনও শেয়ার করা পসিবল হয়নি, বাট খুব শীঘ্রই করব। টমেটো গাছ আর সর্ষে গাছ হয়ে আছে। ঠান্ডা করে একটুখানি দিই, ব্যাস। হ্যালো, বিকেল হয়ে গেছে, তো আমি এখন একটু রেডি হব। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য চোখ মুখ ভীষণ বসে গেছে মনে হচ্ছে। চুলটার অবস্থার কথা তো বাদই দাও। তো আমি ভাবছিলাম যে এই সোয়েটারটা পরবো, কিন্তু কিছু কিছু জামা সোয়েটার এমন থাকে যেগুলো পরলে তুমি নিজেও ভূত হয়ে যাও আর অন্যকেও ভূত বানিয়ে দাও, লিটারেলি। এই জামাটা যদি এখন আমি এই কালো জামার উপর থুপে দিই না, তাহলে আর দেখতে নেই। জাস্ট একটুখানি লাগিয়ে দেখছি, দেখো এটা কি করে দেয়। আমি পড়ি, Literally, it's air and it's in your hair. পুরো রুমটায় চারিদিকে এই ছোট ছোট সব উড়ছে, এর মধ্যে থেকে যত রোঁ আছে সব উড়ছে। এবার আমি যদি এটা পরে যাই, আমি নিজেও ভূত হব, আমার গালে চুলে সব জায়গায় লাগবে, আশপাশের রাস্তার লোকেরও লাগিয়ে দেবো, আমার বোন আর বন্ধুকে তো পুরো ভূত বানিয়ে দেবো একেবারে। কিন্তু এটা দেখতে কত সুন্দর সোয়েটারটা, আমি এই কারণে পরতে পারছি না, ভালো লাগে না। বাট এই সোয়েটারটা কত সুন্দর লাগে কুর্তির সাথে, এরকম লং, মানে কুর্তির সাথে না এরকম লং সোয়েটার মানে কার্ডিগান খুব ভালো লাগে। বাট এই একটা প্রবলেমের জন্য আমি এটা পরতে পারবো না। তো আমি সোয়েটারটা এটা চেঞ্জ করে নিয়েছি। আর চলো ভ্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের একটা ভ্লগে। আর যদি আমার ভ্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণ অবধি বাই বাই।